হাই, নমস্কার বন্ধুরা। আমি নিশার কিচেনে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি বানাবো দুধ পনির। তার জন্য চলো দুধ পনির বানানোর জন্য আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। সেটা এবার গরম জল দিয়ে একটু ধুয়ে নেব। আর এর মাঝখানে বলে নেই, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন নতুন রান্নার আইটেম পাওয়ার জন্য ফলো করে রাখবেন। আর এদিকে কড়াতে বসিয়ে দিয়েছি তেল, সাদা তেল, আর একটু লবণ দিয়ে নিলাম যাতে পনিরটার ভেতরে লবণটা ঢুকে যায়। এবার পনিরগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। প্রথমে পনিরগুলো দিয়ে নিলাম। এবার এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ এবার উল্টে দেবো। এবার উল্টে দেওয়ার পরে দেখো এই পিঠটাও বেশ ভাজা হয়ে গেছে, হালকা লালচে হয়েছে, বেশি একটা লাল করিনি, যেহেতু পনির বেশি ভাজতে নেই, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। এইরকম ভাজাটাই বেশ এনাফ। এবার তার জন্য আমি কিছু মশলা করার জন্য একটু মশলা নিয়ে নিয়েছি। প্রথমে একটু চালমগজ, পোস্ত, আর একটু কাজু বাদাম, আর কিছু কাঁচা লঙ্কা, আর একটা টমেটো দিয়ে দিয়েছিলাম। তো এইগুলোকে পেস্ট করে নিয়েছি, সবগুলো একসঙ্গে বেশ সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার এই কড়াতে একটু তেল দিয়ে তার মধ্যে একটু তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে এবার মশলাগুলোকে ঢেলে দেবো। এই যে মশলাগুলো রেডি রয়েছে, এবার মশলাগুলোকে ঢেলে মশলাগুলোকে একটু বেশ ভালো করে কষিয়ে নেব। এবার একটু কষানোর জন্য যতক্ষণ তেলটা না বেরোবে ততক্ষণ। আর এদিকে প্লেটে খানিকটা নিয়ে নিচ্ছি একটু গোলমরিচ, একটু জিরে গুঁড়ো, লবণ, আর একটু সুগার। যেহেতু দুধের খাবার একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আর এটা আমি এবার এর সঙ্গে একটু মশলাটা একবারে কষিয়ে নেব ভালো করে। তাহলে আমাকে আর পরে আর মশলাটা সেরকম গোলমরিচ গরম মশলাটা দিতে হবে না। এবার তার জন্য আমার যেহেতু লিকুইড দুধ ছিল না, সেই জন্য আমি এখানে কিছুটা আমুল এক্সপ্রেস দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটা গরম জলে গুলে নিয়েছি। যেহেতু আমি দুধ পনির করবো সেই জন্য আমি জলটা দেবো না। এই মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি একটু ওই দুধটা গুলে রেখেছি, ওই দুধটা এবার দিয়ে দেবো। দেখো পুরো দুধটা দিয়ে দিচ্ছি। এবার দুধটা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো, যতক্ষণ দুধটা না ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এবার মোটামুটি দুধটা ফুটেই গেছে। দেখো দুধটা ফুটে গেছে, এবার ঘনও হয়ে গেছে গ্রেভিটা। এই অবস্থাতে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। এটা সত্যি অসাধারণ খেতে। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, অনুষ্ঠান বাড়ির মতো পুরো খেতে। আর লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, যার জন্য আরও টেস্টিটা ভীষণ সুস্বাদু হয়েছিল। বন্ধুরা সত্যি আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমি বলবো ভীষণ আপনার রাইস বলুন, পরোটা বলুন, লুচি বলুন, সবে তার সঙ্গেই ভীষণ ভালো যাচ্ছে। আর তো ভীষণ ভালো লাগে, আমার ছেলে তো খুব পছন্দ করে, ওর জন্য আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। টাটা।